তো গাইজ আমি রেডি। ওয়েট, একটু হাইটটা বাড়িয়ে নি। এখন হয়ে গেছে, কেমন লাগছে কমেন্টে বলো। তো চলো যাই কালী পুজোতে ঘুরতে। আর একটা বেশি ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে মেন কথা হচ্ছে, কাল আমার এক্সাম। আর আমি এখন কোনো পড়ালেখা কিছু নেই। আগের এক্সামটা তোমরা দেখেছিলে যে অনেকই খারাপ গিয়েছিল, আর এই এক্সামের মধ্যে আমি পড়িয়ে নিই। তো কেমন যাবে সেটা ভগবান জানে। এবার মা কালীর উপর ছাড়ছি। তো এদিকে মা পুজোতে বাটা দেওয়ার জন্য বাটাটা রেডি করে নিচ্ছিল। তো গাইস এদিকে আমরা আমার দলকে নিয়ে বের হয়ে গেছি পুজো দেখতে। তো গাইস এই যে আমাদের দিওয়ালির লুক কেমন লাগছে কমেন্টে বলো গাইস। তুই কি হিলটা বসছস? হ্যাঁ। কেন পড়ছি কত এমনি লম্বা আবার হিল জুতা না, আমি কেন পড়ছি এটা শেষরা যায় না, আমি ঘন্টা দূর। একবার হ্যাপি দিওয়ালি বলে দে সবাই, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ও আমাদের সখীগণদের মধ্যে দুজন আগের থেকে এসে এখানে দাঁড়িয়েছিল, বলছিল যে তারা এসে দাঁড়িয়ে আছে, এখনো তাদের নাম গন্ধ কিছু নেই গাইস। দেখো এটা আমাদের কি বলবো, এটা সব বারের এটা परंपरा गाइस। तो गाइस हम लोग का बच्चा टीम सभी आ गया है, तो चलो अभी जाते हैं। आए पोज दे, तू पोज दे दीवाना। গোলা তুমি গান গাইতে স্কোয়াডাইভিং ট্রেনে করিলা হারাইয়া চলিয়া মায়ের বাড়ি গেলা। তো গাইজ এই যে হলো সেই মণ্ডপ, যে মণ্ডপ দেখার জন্য আমি মণ্ডপ দেখতে এসেছি। ফ্লোতে একটু উল্টাপাল্টা বলে দিই, সেটা ম্যানেজ করে ছাড়ো। আর বলো আর কেমন হয়েছে বানাতে, যা কষ্ট হয়েছে যে এখানে জানি কি বলবো তোমাদেরকে। কলকাই তো বলে সেটাকে, আরো আলপনা সব কিছু করেছে, দেখতে এই কাজটা করতে যে কতদিন সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে গাইজ, অনেকই কষ্ট হয়েছে। দেখো এই দোনো সাইডে অনেকগুলো দোকান দিয়েছিল, আর এখানে একটা আলপনা এঁকেছিল, যা অসাধারণ। জাস্ট কাজটা তোমরা দেখো গাইজ, অসাধারণ, বলে অনেকই কষ্ট হয়েছে গাইজ এটা, এই কাজটা করতে। তারা সুন্দরভাবে তোমাদেরকে একবার দেখাচ্ছি, তো দেখে তো বুঝতেই পারছো কেমন কষ্ট হয়েছে এটা করতে। না আমি করিনি, আমি করেছি ভেবো না, যে যারা করেছে তাদের কাজটাকে আমি এপ্রিসিয়েট করছি, যে কতটা একটা কোনা বাদ দেয়নি কলকা আর এসব করতে। অনেক কি অসাধারণ ছিল গাইজ। আর এখানে মার মূর্তিটা জাস্ট ওয়াও। পুজোটা ছিল দুর্গাবাড়ি, আমাদের এখানে ভিজিট করেছো কমেন্টে। আমার তো ভীষণই সুন্দর লেগেছিল গাইজ, বলে বোঝানো হতো না। তার জন্য আমি অনেক টাইম বসেছিলাম সেখানে। যাই হোক অনেক টাইম বসেছিলাম, কিন্তু এত টাইম বসে থাকলে হবে না, কারণ আমরা এসেছিলাম ছোটো ছোটো বাচ্চা। পরে জাস্ট বলছিলাম আমি হাই বল, তাহলে এটা একদমই ভুল, কারণ আমি কাউকে বলিনি। আমার সব আত্মীয় বন্ধু কথা ছাড়ো গাইজ। আর দেখো জাস্ট মার মুখ থেকে চোখ সরানো যাচ্ছিল না। যাই হোক তারপর চলে গিয়েছিলাম আমরা, যেখানে এবার কমপ্লিট হয়েছিল। একটা ইন্টারেস্টিং কথা না, একটা আমার ইসের থেকে বলছি, আমাদের ঘর থেকে এটা ধরো টোটো করে আসলে 5 মিনিট হবে, বাট এখন পর্যন্ত আমি এই মন্দিরের ভিতরে মাকে প্রণাম করতে বা প্রদীপ জ্বালাতে এখন পর্যন্ত ঢুকিনি। যাই হোক সে কথা আমাদের পাড়া, বাট
একটা আমার কনফিউশন এখন পর্যন্ত আছে ছোট থেকে, বাট এটার মধ্যে আমি এখন পর্যন্ত কোনোদিনও বিল দেখতে পারলাম না। দেখেছিলাম অনেকগুলো কুকুর ছিল, নেই তো কেন রাখলো বিল? যাই হোক এসব কথা ছাড়ো, আর জাস্ট মার মুখটা দেখো, মানে যাই হোক এসব কথা ছাড়ো। আর ওই যে ওইদিকে একজনকে দেখলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সেই ছেলেটা এসেছিল মানে প্রদীপ জ্বালাতে। মেট্রিকে পাস করার সময় মা অনেকগুলো ঠাকুরের কাছে মানুষ করে, মানে এখনো যাই হোক মা ভেবেছিল যে পাস করবে না, তার জন্য সব ঠাকুরের কাছে মানুষ করে নিয়েছিল। পাস করে নিব কে জানতো। না ভাই, এত ধামালি করা ঠিক না। যদি সে ফেসবুক কোনোদিন খুলে নেয় আর যদি দেখে এইসব ভিডিও, তখন যে আমি কেমন মাইটটা খাবো সেটা বলে বোঝানো মতো না। আমি কিছু বলিনি ওর নামে, ও অনেক ভালো স্টুডেন্ট, সত্যিও ভালো। যাই হোক এসব কথা বলতে বলতে ঘরে এসে পড়েছিলাম। আর প্রতিবারের মতো আমাদের ঘরে বানিয়েছিল পুরি, পরে দিয়ে বানিয়েছিল ঘুগনি, আর বানিয়েছিল পায়েস। সো সেটা খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করব। লাস্টে একবার দেখাবো পুরো প্লেটিংটা করে। যাই হোক আজকের জন্য দিওয়ালিটা কেমন কাটলো দেখা হবে নেক্সট কমেন্টে বলো। এতটুকু বলছিলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আচ্ছা আর একটা কথা বলছিলাম গাইজ, আমার মা কিন্তু আমার এত সুন্দর সুন্দর পুরি দেয় না, জাস্ট ভিডিও বানাবো বলে দিয়েছিল। এটা যদি তোমরা ভাবো তাহলে এটা একদমই ভুল। এরকম না আমার মা ভাই, আমার আমার গাইজ আমার মা ভীষণ ভালো, আমাকে সবসময় এরকম করে দেয়। আর এসব আমার বলতে হবে কারণ আমি এ করে থাকতে লাগবো। আমার মা দেবী, আমার মা অনেক ভালো, আমার মা মতো মানুষ নেই, আমার মার মতো লক্ষ্মী মানুষ নেই, আমার মার মতো মানে কি বলবো, আমার মার মতো মানুষ 7 জনম তপস্যা করলে পাওয়া যায়। সত্যি কথা গাইজ, আমার মার মতন মা পাওয়া ভীষণ ভাগ্যের কথা।